আচ্ছা 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 ঠিক আছে হেয়ার আর বুঝা সারিয়া দাম ঠিক আছে বুঝুন যে ফেসটা বাসায় কইতাছে একটা হইলো আমার ফালক সন্তান আরেকজন উরসের সন্তান হেয়ার আর উপরে দুধে সারিয়া দেই দুধে ফালক সন্তান বইয়ের আমি তো না হতাম না তো আমার মন না আমাদের শান্তি হইতো না এটা ভুট্টা না অন্তরে কইতাছে দয়াল কাল শৈল অন্তর্জামী সব যুগের কথা বলতে পারে দুইও ভাই মিল্লা করছে কি যাইতে যাইতে করেছে গমন বাদশার দরবারে গিয়ে দিছে দরিশন আমাকে কেন লাগে স্মরণ করেছি বাবা বলেন তোমরা সিংহাসনে কেলা বইবা আমার বড় ভাই কালু দেওয়ান বসবে না ভাই তুমি বসো ভাই আরে ভাই তুমি বসো না ভাই তুমি বসো এই ভাই তুমি বসো কালু কইতাছে যে ভাই তুমি বসো তার বাপ এটার মধ্যে দেখো ফেসটাতে দিচ্ছে কারণ কালুরে দিত না এটা অন্তরের কথা কইতাছে বাবা বলেন তোমার বড় ভাই একটা একটা তিনবার না হরছে কইছে তুমি বইতা হেলা বইতো না তুমি সিংহাসনে বসো বাজান আমাকে maaf করেন আমি সিংহাসনে বলবো তুমি কি করবা আমি আল্লাহর নামে ফকির হই বেটা বেয়াদব আমি সাত মুল্লকের বাদশা আকাশ পাতাল তরলতা বাতাস পর্যন্ত আমারে কিরাজ দে বেটা তোর আল্লাহর পাগল হন লাগবে না বাজান তুমি সিংহাসনে বসো আমাকে maaf করেন বইতা না বাজান কি করবা আমি আল্লাহর নামে ফকির তোমারে কি করতে পারি জানো এক্ষণে তোমার জল্লাদের হাতে তুলে দিব আমারে আল্লাহই বাঁচাই গুরু আল্লাহ উলার করে আল্লাহ উল্লাহ জল্লাদে দেবলা কুবডা মারবো আল্লাহর বাহিরাই তারবো আমারে আল্লাহই বাঁচাই বইতা না maaf করেন জল্লাদ কে নেই জল্লাদ উপস্থিত ওই জল্লাদ বলেন আমার পুত্র গাজী সাহেব ওই লীলজরের সাগরে পানি না নরবলি দিয়ে আসে মনিব গো উনি যে একজন আল্লাহ ভক্ত আমি বিশ্বাস করি না বন্ধ বক আমি বলছি আল্লাহ ভক্ত আমি যা বলছি তা করো মনিব পরের ভূত হইছে কুত্তার মুখ নিজের ভূতের বিধি মায়া না লাগে আমি একটা জল্লাদ আমি গাজী সাহেবের লইয়া রান্না হইল গাজী সাহেবের লইয়া রান্না হয়েছে না সময় কালে গাজী সাহেব বাজান যে বেলা ডানাটার মধ্যে ধরছে জল্লাদি সোনার সিংহাসন দেখছেন তোর আউটা দমক দিবে না এমন সময় করছে কি সোনার সিংহাসনে বই রয়েছে বাদশা যেই সোনার সিংহাসনটার মধ্যে বাদশা বই রয়েছে বইয়ে থাকতে কইতাছে গাজী সাহেব বলতেছে আব্বা হুজুর মাইরো না আয় বাবা মাইরো না বাবা গাজীর কান্দনে আল্লাহর আয় গো আল্লাহ বিরকার পাতা গাজীর যে লইয়া যায় গো আয় গো ভাই দম নীল দরিয়া সাগো বাজান অকুল সাগরের ঘরে লয়ে গেছে গাজীর সাহেব জল্লাদে কারণ জল্লাদ হইল হুকুমের গুলা যেবেলা লয়ে গেছে গাজীর সাহেব মনে মনে কইতাছে আমার মারিয়াল নমাজ চাপতাম যেবেলা অকুল সাগরের ঘরে গেছে জোহরের নামাজের আজানের ধ্বনি বাজছে কেন জল্লাদের কাছে বলতেছে গাজী সাহেব বলতেছে কাকু আমি তোর নামাজটা পড়ি আচ্ছা ঠিক আছে করো উনি করছে কি নামাজটা পড়ছে আবার টাইম দিয়ে দিছে নামাজটা পড়িয়া দয়াল গাজী সাহেব সিদ্ধারে ফাটতে দিছে কারণ টাইম পাস হয়ে গেলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে বাই বাই সিদ্ধা ফাটতে দিছে জল্লাদ রাগ দার ছুটে রাগ না উঠলা নিয়ে গেল মাতার ভাই যেই কালে সিদ্ধা ফাটতে দিছে পাওয়ার রক্তটাকে মাতার পিটছে জল্লাদে বলতেছে উড়িয়া ছিল না জল্লাদ আমার কোন কাম করে বলছি রাডা টাঙ্গা লইছে ইন্নার সময় কালে বাহির বেড়াই নেই খুব দিত বাহরছে আস্তে এই বাবা বাবা অনুরোধ তোমরা কাছে এই সময়টার মধ্যে তোমরা রাখো না